ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে আসন সমঝোতা চূড়ান্ত করতে গত কয়েক মাসে দফায় দফায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বৈঠক করে ৮টি দল। এরপর সেই সমঝোতায় যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। সব মিলিয়ে ১১ দলীয় জোট এখন। জোটের শরিক দল হিসেবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, জামাতের সাথে জোট বা আসন সমঝোতা নিয়েই আলোচনা অব্যাহত রয়েছে। যদি শেষ পর্যন্ত আশা অনুযায়ী আসন বণ্টন না হয় তাহলে মধ্যপন্থী জোট হিসেবে নির্বাচন করে যাবে বলেও জানান তিনি। জামাত বড় দল, নিঃসন্দেহে তারা কেন অন্যান্যদের সাথে আসন সমঝোতায় আসলো, নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। আবার আমরা কেন জামাতের সাথে আসন সমঝোতায় যাচ্ছি, বিএনপির সাথে না গিয়ে বা আরো বড় অফার বা আরো বড় চিন্তার সাথে না গিয়ে, নিশ্চয়ই এখানেও আমরা কোনো একটা বেটারমেন্ট আমাদের আছে। যতটুকু পটেনশিয়াল আমরা মনে করেছিলাম সেটা নাই, তাহলে তো এটা আর এই সমঝোতার তো কোনো মূল্য থাকবে না। সুতরাং একটা কার্যকর সমঝোতা আমাদের জন্য দরকার। জোটের আরেক শরিক দল এনসিপি বলছে, নির্বাচনী জোট নিয়ে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে জামাত। ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। প্রত্যেকটা দলই সমঝোতার ব্যাপারে, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার ব্যাপারে বেশ আন্তরিক এবং সবাই ছাড় দিতে প্রস্তুত আছে। ফলে অবশ্যই সমঝোতা হবে এবং আমার ধারণা ২-১ দিনের মধ্যে আপনারা সেটা জানতে পারবেন। যে ১১ দলীয় জোট হচ্ছে, সেখানে সেই জোটের পক্ষ থেকে ৩০টি আসনে এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ২৭০ আসনেও চিন্তা করেছি যে আমরা গণভোটের প্রার্থী দিব। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটভুক্ত দলগুলো নির্বাচনী আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। এখন আলাদা করে দলগুলোর সঙ্গে জামাতের বৈঠক হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত রূপ পাবে বলে জানিয়েছে জামাত। শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলো নিয়ে দেখা গেছে যে ওনাকে যেখানে দেবো সেখানে হয়তো ওনার দলের অবস্থা ভালো না, কিন্তু তিনি শীর্ষ নেতা, তার আসন অর্থাৎ তিনি চাচ্ছেন এটা, বা তার বাড়ি এখানে, তার প্রতিষ্ঠান এখানে। তো এই সমস্ত বিষয়গুলোকে মিনিমাইজ করতে একটা ভালো সময় আমাদের লিয়াজু কমিটিকে দিতে হয়েছে। তো সব মিলে আলোচনাটা প্রায় শেষ পর্যায়ে। আমরা একটা ঐক্যবদ্ধ নির্বাচন করব। এই জন্য আমাদের নেতাকর্মীদের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই, হবেও না ইনশাল্লাহ। নির্বাচনে এমন প্রার্থীর জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে যাতে তাদের হাত দিয়ে যেন জয় আসে। এজন্যই দীর্ঘ সময় লেগেছে আসন সমঝোতা করতে। খুব শীঘ্রই ঘোষণা হবে আসন সমঝোতা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।